নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে খুবই টেস্টি একটা ডিমের রেসিপি শেয়ার করব। এইভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। তো আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 4টে ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। প্রথমেই আমরা কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমরা পেঁয়াজকে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। বন্ধুরা, আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। 3-4 মিনিটের জন্য পেঁয়াজকে ভেজে নিলাম। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে 1/4 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। একবার মিক্স করে আমরা দিয়ে দেবো এখানে ডিম। ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে নেব আর মিডিয়াম ফ্লেমেতে ডিমের ভুর্জিটাকে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের জন্যে। তো দেখো, দেওয়ার সাথে সাথে আমি একবার এইভাবে হালকা হাতে মিক্স করে নিলাম। দিয়ে দেব এখানে লবণ স্বাদ মতো। রুটি, ভাত যার সঙ্গে মর্জি তোমরা আজকের রেসিপিটা খেতে পারবে। তো ডিমের ভুর্জি তৈরি হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব ধনেপাতা কুচি। আর ডিমগুলোকে দেখো এইভাবে একটু না, যে ডিমের ভুর্জিগুলো রয়েছে এইগুলো একটু এইভাবে ভেঙে দেব। চাংস একটু ছোট ছোট রাখবো। তো ডিমের ভুর্জি তৈরি হয়ে গেল। এবার আমরা একটা তুলে প্লেটেতে রেখে দেব আর কড়াইতে নিয়ে নেব আরও 3 চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমাদের ভেজে নিতে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন দেওয়ার পর 1 মিনিটের জন্য আরও আমাদের ভেজে নিতে হবে। আদা রসুন ভাজা হয়ে গেছে, দেব এখানে কিছু ড্রাই মশলা। 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার আর দিয়ে দেব এখানে ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচ। দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার মশলাটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমাটার আমাদের হালকা সফট হয়ে যাচ্ছে আর মশলার সাইড থেকে তেল আলাদা দেখা না যাচ্ছে। দিয়ে দিলাম এখানে 3-4 চামচ জল। বীজখানে নেড়ে চেড়ে আমাদের মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট পর যখন মশলাটা এভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে দিয়ে দেব আমরা ডিমের ভুর্জি। আর দেখতেই পাচ্ছ এখানে টমাটারটা পুরোপুরিভাবে আমি ম্যাশ করিনি। ভালো করে মশলার সঙ্গে ডিমের ভুর্জিটা দিয়ে মিক্স করে নেব আর দেব এখানে জল। বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যেন। তো ভালো করে আমি মশলার সঙ্গে 1 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা আর দেব এখানে 2-3টে কাঁচা লঙ্কা বীজখান থেকে চিরা লাগিয়ে। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিও। দিলাম এখানে জল। তো আমি এখানে 1 কাপ জল দিয়ে দিলাম। ভালো করে মিক্স করব। গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা প্যানকে কভার করে দেব 3-4 মিনিটের জন্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। 3-4 মিনিট পর আমাদের খুবই টেস্টি তৈরি হয়ে গেল ডিমের একটা রেসিপি। লাস্টে দিয়ে দেব ধনেপাতা কুচি। মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এর থেকে বেশি গ্রেভিটা আমরা আরও ড্রাই করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি গাঢ় হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 2 মিনিট পর আমরা সার্ভ করে নেব। দেখেই বুঝতে পারছো এটা খেতে কতটা টেস্টি হবে। বন্ধুরা, একবার বানালে কিন্তু বারবার তোমরা এইভাবেই বানাবে, এটা এতটাই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না যেন। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।